এই ঘটনা এরা সবাই জানে, আমাদের দরবার সবাই। আমার বাবা জানের সাথে হজে যাবে কুষ্টিয়া মীর মোশাররফ, মীর মোশাররফ বিশেষ সিন্ধু না কি লিখছে না, ওই মীর মোশাররফের নাতি নাকি এই মীর নাজমুল, উনি যাবে হজে সম্ভবত। কত হইল আমার বাবার সাথে হজে যাবে। আরেকদিন মালিবাগ আব্দুলের বাসা, যেটা এখানকার ছিল, ছদির ভাড়া না এইখানে, এইটাতে যেটা নাইতুল্লাহ। তো আরেকদিন সকালে আমার বাবা জানকে ডাকা ছিল, খানকায় আছে মিজানুর রহমান ভাই আসলেন, আসার সাথে নাজমুল ভাই সম্ভবত ছিল। তো বাবাজানকে বললো, ও বাবা কয় আমি তো অনেক আশা করছিলাম আপনার সাথে হজে যাব, আমার এইরকম একটা জটিল বিষয় পড়ে গেছে, আমি তো আপনার সাথে যেতে পারতেছি না, যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে গেছে। কয় আমি 2-3 দিন পরে ফ্লাইট করে আমি যেতে চাই। কয় এখন আমি কি করব আপনার। তো আমার বাবাজান বললেন, ঠিক আছে মিজান, কোনো অসুবিধা নেই, তুমি পরে আসো। তখন মিজান ভাই বলল, ও বাবা মক্কা শরীফ তো লাখ লাখ অগণিত মানুষ, ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনাকে আমি কেমনে খুঁজে পাবো? একটা চিন্তার কথা মুরিদের জন্য, আশিকের জন্য। কয় আমি আপনাকে খুঁজে কেমনে পাবো? দেখেন কিরকম আল্লাহর ওলি ছিল। তখন আমার বাবাজান বললেন, মিজান চিন্তা করে না, দেখা হয়ে যাবে, দেখা তোমার সাথে মিজান আমার দেখা হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, তুমি তোমার কাজ করো, তুমি আসো। তখন পীরের উপর বিশ্বাস আছে, পীরের উপর কি আছে? বিশ্বাস আছে। তখন মিজান ভাই স্বস্তি পেল, তারপর সালাম টালাম করে বিদায় নিয়ে চলে গেল। যখন মক্কা শরীফ গেছে, একদিন যায়, 2 দিন যায়, আল্লাহর ঘরে নামাজ পড়ে, তোয়াফ করে, উমরা করছে, এরকম 2-3 দিন চলে গেছে। 2-3 দিন হইতে 7 দিন হইতে পারে। আরেকদিন মিজান ভাই তোয়াফ করতেছে, তোয়াফ করার সময় হঠাৎ তোয়াফ করার মুহূর্তে হঠাৎ মনে হইল, কি রে আমার বাবা না বলছিল, আমি তো এই পর্যন্ত বাবারে পাইলাম না, আমার বাবা তো বলছিল মিজান দেখা হয়ে যাবে, কয় আমি তো এখনো দেখলাম না, আমার বাবার সাথে দেখা তো আমার হলো। এই কথা মনে পড়ার সাথে সাথে তার মধ্যে ধারণা শুরু হয়ে গেছে, এবং তোয়াফও করতেছে। এই তোয়াফ করতে করতে হঠাৎ করে দেখেন, হঠাৎ করে ডাইনে বামে দেখতেছে, তোয়াফও করতেছে, হঠাৎ করে মিজান ভাই দেখে, মিজান ভাই থেকে 10-12 হাত দূরে তোয়াফে সবার মাথা নাকি, এটা মিজান ভাইয়ের বাস্য, সবার মাথা একরকম মনে হইতেছে। হঠাৎ করে দেখতেছে সবার মাথার উপর অন্তত 1 হাত লম্বা আমার বাবাজান তোয়াফ করতেছে। উনি সবার থেকে 1 হাত মতো লম্বা, ওনাকে অনায়াসে দেখা যাইতেছে, চিনেও যাইতেছে। যখন মিজান ভাই দেখছে, উনি তো অস্থির হয়ে গেছে, কিভাবে বাবার কাছে যাবে। এইভাবে উনি চেষ্টা করছে অনেক কষ্টে,
এক পর্যায়ে আল্লাহর রহমতে আমার বাবার কাছাকাছি চলে আসে, যাই দৌড়ে ফেলছে, ও বাবা আমি আসছি। আমি জানি ঠিক আছে ঠিক আছে চলো। তো এই একটা কথা বললাম, আরেকটা কথা, চট্টগ্রামে যারা অন্তত 10 মোটামুটি কিছুদিন থাকছে তারা অন্তত জানতে পারে পাঠানটুলি এটা একটা জায়গার নাম, টাউনের মধ্যে কদমতলির সাথে খান সাহেবের বাড়ি, নাম করা বাড়ি, খান সাহেবের বাড়ি, এক নামে সবাই চিনত, এখনো চিনি। তো খান সাহেবের ছেলেদের মধ্যে যে কোনো একজন হইতে পারে আমার বাবাজানের কাছে আসা যাওয়া, আমার বাবাজানের কাছে আসা যাওয়া। তো ওই ব্যক্তির চরিত্রের মধ্যে একটু সমস্যা ছিল, আর কিছু সমস্যা ছিল। তো চরিত্রের মধ্যে সমস্যার কারণে কাপ্তাই লেক আছে না, ওই ব্যক্তি খবর পাইছে কাপ্তাই লেগে যাইয়া স্পিড বোট করে কতটুক জায়গা যাইতে হয়, তারপর গেলে ওই জায়গায় সাকমা অপূর্ব সুন্দরী এক মহিলা, কেমনে কেমনে জানছে যা করবি এত কথা, আমি মূল কথাটা বলতেছি। তো খান সাহেবের গোষ্ঠীর যে কোনো একজন আমার বাবার কাছে আসতো। তারপরে আরেকদিন কাপ্তাই গেল, তারপরে স্পিড বোর্ডে উঠলো, স্পিড বোর্ডে করে তারপরে রওনা দিল। তারপরে পাহাড়ের সাথে স্পিড বোর্ডটা লাগাইছে। তারপরে ওই খান সাহেবের ওই গোষ্ঠী ব্যক্তি, তারপর মহিলার বাড়ি হইল পাহাড়ের উপরে চাকমা। তো ওই উপরে উঠতেছে, মহিলার বাড়ির দিকে যাইতেছে, যাইতে যাইতে কিছু তো এই বেলা উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠতে গেলে তখন কিন্তু নিচের দিকে তাকায় তাকায় উঠতে হবে, নিচে উপরের দিকে তাকায় তাকায় হাঁটা যায় না, কঠিন জায়গা। ওই নিচের দিকে তাকায় তাকায় উঠতেছে, দেখে দেখে হঠাৎ করে যখন উপরের দিকে তাকাইছে, হঠাৎ করে দেখে বাবাজান ডর 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 করে উপর থেকে নামতেছে লাঠি শরীরে। যখন এইখানের গোষ্ঠী ওই লোকটা হঠাৎ করে শরাবের মধু দিলে কিন্তু অলি বুজুর্গ সাংঘাতিক ভয় করে, বাকিরা যতটুকু করে যারা নিশে টিশে করে তারা কিন্তু বেশি ভয় করে, বেশি মানে। যখন এই বেড়া দেখছে বাবাজান করে করে নামতেছে, দর দর করে নামতেছে, এই শুরুতে বাবাজানের এই শুরু দেখার পরে হঠাৎ বেড়ার এমন ভিতর ভয় কেঁপে উঠছে, কি পড়ে যাবে না কি করবে না, এই দৌড় নিচের দিকে আবার দৌড় দিচ্ছে, দৌড়ে আর পিছন দিকে তাকাইতেছে না, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে স্পিড বোর্ড উঠছে, চালাও। তারপর চালাইয়া বেড়া কোন চলে যাচ্ছে রাঙামাটি। তো আমার বাবাজানের কাছে নাকি পরে যখন বেড়া তো বয়ে আর যায় না, বয়ে বাবার কাছে পাশে, এদিকে আমার বাবা হয়তো 300-400 হাত দূরে ওনাদের বাড়ি। এখন ওইটা দেখে বেড়া যায় না। তারপরে কি করছে, আরেকদিন কি কারণে কিছু দেখছে হয়তো, নাকি যে কোনো কিছু হইতে পারে, হয়তো কোনো বিপদ আপদের কারণে আসছে, কোন রকম দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। যাক আসলো,
সালাম করতেছে যে মাইনে উনি শরীর কাঁপতেছে ভয়ে সালাম করতে গেছে। তখন বাবা নাকি বলতেছে কৌয়া হয়তো ফার পর্বত জম পড়ে না হলে হয়তো ওয়া হয়তো মাইনি এ বেড়া কর ফার ছাড়াও যাইতে হয় নাকি মানে হ্যাঁ এইটা বলার পর বেড়া তো আরো জিন্দা মরে বেড়া আরো জিন্দা মরে তারপরে পায়ে জুড়ে এমন যাক আমার মাফ করে দেয়। আমি এই দুটা কথা আমার বাবা জানে এরকম আল্লাহ রব বলতে গেলে কয়েক রাত চলে যাবে। আমাদের নজরুলও এরকম আল্লাহ রব আপনাদের সাথে কথা বললে অনেক কিছু বলতে পারবে। এরকম চিটাং কলেজের ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল করিম না কি নাম ছিল, তো উনি আমার বাবার মুরিদ ছিল। তারপরে শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে শ্রমমন্ত্রী জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম, উনি আমার বাবার মুরিদ ছিল। এরকম আল্লাহর রহমতে এরকম চতুর্দিকে এরকম অনেক দামি দামি মানুষ আসছে। যাক, যেহেতু নজরুল ভাইয়ের পীরের কথা, যেহেতু নজরুল ভাই আমার বাবা জানের মুরিদ, আপনারা আসছেন, তো এই সুযোগে প্রথম আমার লক্ষ্য যেটা ওটা আপনাদেরকে বলে দিছি। আল্লাহ তৌফিক দিক, আপনারা ওই কথাটা মনে রাখবেন। মনে রেখে আল্লাহর রহমতে গান বান হিসাব করে চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটা সহজ সরল সঠিক পথ, সোজা পথ। এখানে ডান বাম নাই, এক নিয়মে একভাবে চলে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের সকল ভাইকে ওইভাবে কবুল করুক, ওইভাবে তৌফিক দান। আল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জলিলু ইয়া জব্বারু ইয়া কাহ্হার ইয়া আল্লাহ মওলাই করিম ইয়া রাব্বাল আলামিন। গুনাহগারম গুনাহগার गुनाही माफ करने वाला तू गफ्फार। आय मालिक, या आय बारे इलाही, आय अल्लाह, আল্লাহ তুমি অন্তর্যামী, খোদা তুমি সব কিছু দেখতেছ। আল্লাহ তোমার এই মুহতাজ আমি গুনাহগারের মাধ্যমে দয়া করে আল্লাহ তুমি যাহা বলাইছ, যারা শুনেছে ওনাদেরকে এই কথাগুলি মনে রেখে, এই কথাগুলি বুঝে ওই পথে, তোমার পথে, খোদা তোমার পথে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পথে, সুফি গণের পথে, আয় আল্লাহ ওনাদের সকলকে চলার, আমলে জিন্দেগি করে যাওয়ার
আল্লাহ তৌফিক আল্লাহ পাক তোমার ভয় আল্লাহ প্রত্যেকের দিলে অন্তরে কলবে তোমার ভয় খৌফে খুদা আল্লাহ পাক তুমি দান আল্লাহ তুমি দান আল্লাহ নফসের সাথে আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর খুদা তুমি যেভাবে ভালোবাসো তোমার ওই পথে থেকে চলে তোমার হাবিবকে সবাইকে সবাই যেন ভালোবাসতে পারে আল্লাহ সবার মধ্যে তৌফিক দান আল্লাহ অনেকে অনেক রকমের সমস্যায় আছে এবং বিশেষ করে আল্লাহ সাহেবে দাওয়াত মোহাম্মদ নজরুলের ছেলে বিদেশ যাওয়ার জন্য সবকিছু মালিক তোমার দয়াতে আমার বাবা জানেন নেক নজরে সবকিছু হয়েছে আল্লাহ সহি সালামতে আল্লাহ পাক তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা আল্লাহ তার বিদেশে যাওয়ার পর তার বিদেশ সফর কামিয়াবি করে বিদেশ সফরের মধ্যে আল্লাহ তুমি তার সমস্ত কাজে বরকত দিও আল্লাহ তার জ্ঞানের মধ্যে বরকত দিও আল্লাহ তার কর্মের মধ্যে বরকত দিও আল্লাহ তার আমলের মধ্যে বরকত দিও গুনাহগার गुनाही माफ करने वाला তুই গফফার সকলের অতীতের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সমস্ত কবিরা সবিরা গুনাহ খোদা দয়া করে আল্লাহ সকলের চাকরির মধ্যে কর্মের মধ্যে আল্লাহ ব্যবসার মধ্যে খায়র ও বরকত দান সঠিক পথে দ্বীনের পথে তরিকার পথে সুফিগণের পথে আমলে জিন্দেগি করে যাওয়ার মত পর্যন্ত তৌফিক দান ফজল করিয়া মুস্তাফা কে ওয়াসত